হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যাকে নিয়ে কথা বলবো, যিনি আজকের বর্তমান সময়ে রাজনীতির মাঠে সবচাইতে আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি গত 3 তারিখ তার একটি বক্তব্যে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রের কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তিনি মনে করছেন না জুলাই ঘোষণাপত্র বা জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা অনেকেই অপেক্ষা করছি, এবং বাংলাদেশের আমরা যারা জুলাই অভ্যুত্থান দেখেছি, জুলাই বিপ্লব দেখেছি, সেই বিপ্লবের একটা ঘোষণাপত্র প্রয়োজন বলে আমরা অনেক মেজরিটি পার্সন যারা সচেতন নাগরিক তারা মনে করি। এবং সেই জায়গা থেকে তিনি বলছেন এটার সাংবিধানিক ও আইনি কোনো গুরুত্ব নেই, তিনি গুরুত্ব দেখছেন না। এখানে তিনি আরও বলেছেন, তবে এটি একটি ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল হিসেবে এটিকে সংরক্ষণ করা যেতে পারে। তিনি এটাকে সম্পূর্ণ রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, যেটা আসলে কোনো রাজনৈতিক রূপ কর্মকাণ্ড ছিল না, যেটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে ছিল না। এটা সম্পূর্ণ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা বিপ্লব ঘটেছিল। সেই বিপ্লবটিকে তিনি রাজনৈতিক দলিল বলেই মনে করছেন। এতে তিনি আরও বলেন, তার বক্তব্যে তিনি আরও একটি কথা বলেছেন, যেটিতে তিনি বলেছেন রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। তার এই কথাটুকুতে আমার মনে পড়লো যে যারা বিএনপির নেতাকর্মী তাদের কথা আলাদা। বিএনপির যারা নেতাকর্মী তারা দলীয় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেন এবং এলাকায় প্রভাব বিস্তারের ক্ষেত্রেও তাদের একটা মোটামুটি একটা অবস্থান থাকে, সেটাও আমরা জানি। আমিও তো একজন নাগরিক, আমরাও আমাদের এলাকার বিষয়ে জানি যে এলাকাতে যারা রাজনৈতিক কর্মী, একদম অ্যাক্টিভ কর্মী, যারা প্রতিনিয়ত রাজনীতির সাথে যুক্ত থাকেন, তারা একটা দলীয় সুবিধা পান সেই জায়গা থেকে। তো বাকি যারা আমার মতো যারা জাস্ট বিএনপির একজন সাপোর্টার, বা যেটাকে আমরা বাংলায় বলি একজন ক্ষুদ্র সমর্থক, আমি বিএনপিকে কেন সমর্থন করব? আমার এটা সম্পূর্ণ আবেগ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বেগম খালেদা জিয়াকে ভালো লাগে। বেগম খালেদা জিয়ার কার্যবিধি, তিনি যে ধরনের কার্যকলাপ করেছেন, অতীতে আমরা যেমন তার যে ধরনের কার্যকলাপ দেখেছি, তার যে রাজনৈতিক তিনি যখন ক্ষমতায় ছিলেন তার রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম দেখেছি, সেই সিস্টেমটার উপরে আমার একটা আবেগ কাজ করে। রাজনীতিতে যদি আবেগ না থাকে তাহলে আপনাকে কেন ভোট দেবে? আপনার চেহারা দেখে কেউ ভোট দেবে না। আমার এলাকায় যদি 5 জন প্রার্থী হয় তাহলে আমি কাকে ভোট দেব? আমি ভোট দেব যেই মানুষটা ভালো, যেই মানুষটার সাথে আমার আবেগের সংযোগ আছে, যেই মানুষটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করবে, সেই দুর্বলতাটাই আবেগ। তিনি এখানে বলছেন রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই, গুরুত্বই নেই। তাহলে আমি সেটাও বলতে চাই, তিনি গত 15, 16 বছর, 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। সারা দেশে বিএনপির নেতা নেত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। তিনি তো 17 বছর দূরেই ছিলেন, তাহলে তাকে বিএনপিতে কেন জায়গা দেওয়া হবে? আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর প্রেক্ষিতে দেখেছি তিনি ভারতে ভালোই জীবনযাপন করেছিলেন, তাহলে তিনি আবার দেশে এসে রাজনীতিতে যোগ দিলেন, এবং তাকে নিয়ে মানুষ কেন লাফাবে? বিএনপি কেন তাকে তার একটা ভালো অবস্থান দেবে? তিনি তো 17 বছর ছিলেন না, তিনি দেশে হামলা মামলায় পড়েননি। তিনি, এবং আমরা যদি ভুল না করে থাকি, তার প্রতিষ্ঠিত একটা ব্যাংক, সেটার বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি।
সেই ব্যাংকটা এখনও দিব্যি দাঁড়িয়ে আছে, চলছে, রানিং। তাহলে আমার মনে হয় যে আমি বারবার বলি বিএনপিকে আমি পছন্দ করি। আমি চাই বিএনপি সেই তার আগের তার যে পুরনো চরিত্র, সেই পুরনো চরিত্রে ফিরে যাক, যেটা দেখে মানুষ তাকে পছন্দ করবে, যেটা দেখে মানুষ তার মূল্যবান ভোটটি তাদেরকে দেবে। এবং এ ধরনের উদ্ভট উল্টোপাল্টা কথা বক্তব্য থেকে তাদেরকে সরে আসা উচিত। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির উচ্চ পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে মেজরিটি নেতারা উদ্ভট সব বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, উদ্ভট সব কথাবার্তা বলে বেড়াচ্ছেন, যাতে করে আমার মনে হয় সাধারণ জনগণ থেকে তারা ডে বাই ডে দূর থেকে দূরে চলে যাচ্ছেন। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি যে কথাটি বলেছেন, আমার মনে হয় জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র অ্যাকচুয়ালি আমি যদি তাকে আলাদা করে দেখি, আমরা যদি সালাউদ্দিন আহমেদকে জুলাই থেকে আলাদা করে রাখি, তিনি তো জুলাই বা আগস্টের 5 তারিখের পরে দেশে এসেছেন। তিনি কি জানেন? আমার প্রশ্ন তার কাছে, তিনি কি জানেন জুলাই সম্পর্কে? মাঠ পর্যায়ে কি হয়েছে তিনি কি জানেন? তিনি হয়তো নিজেই ভাবছেন, এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো তিনি নিজেই ভাবছেন আমার তো এখানে অবদান নেই, তাহলে আমি কি জন্য এই জুলাই ঘোষণাপত্রের জন্য কথা বলবো, এটার বিরুদ্ধে বলি। উল্টো আরও এটার অবদান তো এনসিপি অথবা বাংলাদেশের যে নতুন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতের একটা অংশ, জামায়াতের একটা বড় অংশ, এবং যেই মাদ্রাসার ছাত্ররা, তারা মাঠ পর্যায়ে ছিল, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের ভূমিকাগুলো যদি দেশের শীর্ষ পর্যায়ে সংবিধান পর্যন্ত তাদের অবদানটা যদি চলে যায়, তাহলে তাদের এখানে সালাউদ্দিন কাদেরদের মতো যারা জেলখানায় ছিল, যারা পালিয়েছিল, যারা মাঠ পর্যায়ে ছিল না, যারা মাইকের সামনে এসে বলেছে যে বিএনপি আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, তাদের অবদানটা তো ধূলিসাৎ হয়ে যাবে। তাদের যে বর্তমানে তাদের যেই পপুলারিটি, বর্তমানে তারা যেই দাম্ভিকতা নিয়ে 71 বিক্রি করে খাচ্ছেন, তাদের সেই অবস্থানটা চলে যাবে। অতএব তাদের দৃষ্টি থেকে জুলাই ঘোষণাপত্রের কোনো দরকার নেই। কিন্তু যারা মাঠ পর্যায়ে লড়াই করেছে, যারা গুলির সামনে দাঁড়িয়েছে, তাদের জন্য জুলাই ঘোষণাপত্রটা 1000% ইম্পর্টেন্ট। আমি 100% বলিনি, 1000%, মোর দ্যান 1000% ইম্পর্টেন্ট এই জুলাই ঘোষণাপত্র। আদারওয়াইজ জুলাই ঘোষণাপত্র ছাড়া, জুলাইয়ের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি ছাড়া এই জুলাইয়ের যেই স্মৃতি, সেই স্মৃতিটাকে ধরে রাখা সম্ভব হবে না। এটা সর্বোচ্চ 2-4-5 বছরে সবাই এটাকে দূরে সরিয়ে দেবে, এবং এটাকে একসময় এখনই তারা অস্বীকার করছে। এখনই তাদের দলের বড় বড় নেতা নেত্রীরা, যেমন সালাউদ্দিন কাদের নিজেই যখন এই আন্দোলনটা হয়েছিল, তখন সাথে সাথে তিনি বলেছিলেন, পরবর্তী সময়ে তিনি বলেছিলেন যে এই ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছে, একটা জুলাই বিপ্লব হয়েছে। কিন্তু আজকের দিনে 7 থেকে 8 মাস পরবর্তী, 9 মাস পরবর্তী সময় তিনি এসে বলেছেন যে এটা কোনো বিপ্লব ছিল না, এটা জাস্ট একটা আন্দোলন ছিল। তো তিনি 8 মাসে তারা পরিবর্তন হয়ে গেছেন। 16 মাস গেলে তো তারা বলবেন তো জুলাইতে কিছুই হয়নি। জাস্ট শেখ হাসিনার মনে, বিগত সরকারের মনে হয়েছিল যে আমাদের ক্ষমতা অনেক হয়ে গেছে, আমরা ক্ষমতাটা ছেড়ে চলে যাই, তারা তাদের মতো নেতা নেত্রী বেছে নিক। বলবেন 15 মাস, 8 মাসে তিনি বিপ্লব থেকে আন্দোলনে সরে এসেছেন। আগামী 8 মাসে তিনি আন্দোলন থেকে সরাসরি বলবেন যে জুলাইয়ে কিছুই হয়নি, জুলাই আগস্টে কিছুই হয়নি, বাংলাদেশে কোনো আন্দোলনই হয়নি। জাস্ট এখানে শেখ হাসিনা তার ক্ষমতা ভোগ করতে করতে তিনি হাঁপিয়ে গিয়েছিলেন, অথবা তিনি বোর হয়ে গিয়েছিলেন যে এই দেশে আর কিছু নেই, আমরা সবাই একসাথে চলে যাই, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাই, তারা যে পারুক আসে দেশের দায়িত্ব গ্রহণ করুক। অথবা আমরা আশা করব যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আপনারা বিভিন্ন বক্তব্য দেওয়ার সময়, আবারও বলছি, সাবধানতা অবলম্বন করবেন। এমন কোনো বক্তব্য দিবেন না যাতে করে আপনার অথবা আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।